প্রস্তুতি 2024 হিন্দুস্তান পার্ক একদম কিন্তু লাস্ট ফিনিশিংয়ের কাজ। রিক্সার উপরে কাজ চলছে, দেখুন রিক্সার নকশা, তার উপরে কিন্তু থিমের কাজ হচ্ছে। রিক্সার যে পরিকাঠামো তার উপরে কিন্তু অনেকটা থিমের এবং ডিজাইনের কাজ হচ্ছে, যেটা হিন্দুস্তান ক্লাবের কিন্তু একদম সামনে চলে এসেছি। আর মাত্র কিন্তু হাতে গোনা ঠিক 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু পূজা আরম্ভ হয়ে যাচ্ছে, দুর্গা পূজা আমাদের। হিন্দুস্তান পার্ক একদম কিন্তু লাস্ট ফিনিশিংয়ের কাজ। হিন্দুস্তান ক্লাবের প্রতিমা এসে গেছেন, সামনেই প্রতিমা দেখা যাচ্ছে কালো প্লাস্টিকের ঠিক ওপার দিয়ে। মহালয়ার পরেই ওপেনিং হবে। চারিদিক দিয়ে কিন্তু প্যান্ডেলটি সত্যি অপূর্ব দেখতে লাগছে। বিভিন্ন সাইকেল এবং রিক্সার উপরে কিন্তু থিমের কাজ চলছে। সামনে অনেকটা ছাগলের মুখের মতন লাগছে, সেগুলি কিন্তু আসলে সাইকেলের হ্যান্ডেল এবং বসার সিট। রিক্সার উপরে কিন্তু ডিজাইনের কাজটা চলছে। মূলত বিভিন্ন রিক্সার উপরে যেরকমের দেবদেবীর ছবি আঁকা হয়ে থাকে দেখতে ভালো লাগার জন্য, এখানেও কিন্তু সেরকম কিন্তু দেখা যাবে বিভিন্ন রিক্সার পরিকাঠামোর উপরে এরকমের বিভিন্ন রকম দেবদেবীর ছবি আঁকা রয়েছে। হিন্দুস্তান ক্লাব 2024 সালের যে ভাবনা বা থিমটি করা হয়েছে সেটি হলো বন্ধনহীন গ্রন্থি। প্যান্ডেলের সামনে এসে দাঁড়ালেই মনে হবে কোনো এক রিক্সার কারখানায় চলে এসেছি। রিক্সার যে পরিকাঠামো তার উপরে কিন্তু অনেকটা থিমের এবং ডিজাইনের কাজ হচ্ছে, যেটা আমরা দেখে নিচ্ছি। প্যান্ডেলের যেদিকেই তাকানো যায় শুধু রিক্সা আর রিক্সা। রিক্সা চালকদের যে জীবনী সম্ভবত সেটিই তুলে ধরা হয়েছে এবছরের হিন্দুস্তান ক্লাবের থিমে। দেখতে বেশ ভালোই লাগছে। কোনো জায়গায় কোনো পশু পাখির ছবি, তো কোনো জায়গায় কোনো দেবদেবী বা কোনো জায়গায় কোনো মানুষের মূর্তি দেখা যাচ্ছে রিক্সার বিভিন্ন রকম পরিকাঠামোর উপরে। এবছরের হিন্দুস্তান ক্লাবের উপরে একটি শর্ট ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু না কলকাতা এবং কলকাতার আশেপাশের দুর্গাপূজা সংক্রান্ত ইনফরমেশন পেয়ে যাবেন।